আমাকেও কিন্তু বিএনপির সময় 2003-2004 সালে আমার বিরুদ্ধেও, তখন বিএনপি ক্ষমতায়, তখন আমার বিরুদ্ধে মুফতি ফজলুল করিম আমার ছোটো ভাই, আমার মেজো ভাই মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, আমার ভাই আবুল খায়ের, জিয়াউল করিম সহ 4-5 ভাই আমাদেরকে কেস দিয়েছিল বিএনপির নেতারা। এক নেতার বিএনপির পকেট থেকে আমি 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। মানে তার পকেট থেকে আমি 5,000 টাকা চুরি করছি। এই কেস বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আমার বিরুদ্ধে দেয়। সেই কেসের মাধ্যমে বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাকে 5 বছর সাজা দিয়ে দেয়। আমাকে সহ আমার 5 ভাই সহ আমি জেলে গেছিলাম। আমার ভাই ফয়জুল করিম তিনিও জেলে গেছিল, আবুল খায়ের তিনিও জেলে গেছিল। যাওয়ার পরে সেই মোটা রুটি ডাল কিন্তু আমি খাইয়ে আসছি। সেখানে আপনারা জানেন যে আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে থাকে, আমার ক্ষেত্রেই যদি এই ঘটনা ঘটে, তাহলে অন্য মানুষের ব্যাপারে তারা কি করছে এরা তো আর বলতে বাকি থাকে না। 54 বছর যারা দেশ পরিচালনা করল যেই নীতি আদর্শ নিয়ে, সেই নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এক কথায় বিজাতিদের কালচার, মানব রচিত কুফুরিতন্ত্র। এদের পরিচালনায় আমরা কি পেলাম? আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয়, তামাম দুনিয়ার মধ্যে এরা চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে 5 বার আমাদের দেশকে ফার্স্ট বানিয়েছে। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে সেখানে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগুন পাড়া তৈরি করেছে। গত শব্দ এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আল্লাহর কুদরতে যে পালালো, কারো দম্ভ করে বলছিল হাসিনা পালায় না, আল্লাহর কুদরত মাইর আলমের বাহির, ভাত পাক করেও খেয়েও যেতে পারে নাই। সেই হিসাবে তার সদ্য ভূমিমন্ত্রী, তার একার বাড়ির সন্ধান পাওয়া গেল 3টা দেশের মধ্যে, প্রায় 620টার মতো বাড়ি একজনের, তার দাম প্রায় 5,700 এত কোটি টাকা। এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল আমরা সন্তান হারা হতে দেখেছি। এদের পরিচালনায় আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস এরা হার মানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারকে বিলীন করে ফেলেছে। তা এই যে ব্যাপারগুলো আমরা দেখে আসছি, এদের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো নাস্তিক বানাবার শিক্ষা সিলেবাসের মধ্যে বিভিন্ন পাঠ্যসূচি তারা ইসলামকে উঠিয়ে দিয়ে এই কার্যক্রম শুরু করেছে। মানে অন্য গাছের উপর আমরা ভর করে চলেছি, কিন্তু ইসলাম নামক গাছটাকে আমরা নিজে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চিন্তা অনেকে করি নাই। এখন 5ই আগস্ট 2024-এর পরে আলহামদুলিল্লাহ একটা ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামের পক্ষে, এই দেশকে রক্ষা করার পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে নিয়ে তারা ধিক্কার জানাবে, কলঙ্ক ইতিহাস রচনা করবে। আর আল্লাহর রহমত আমি সারা দেশ সফর করার পরে আমার কাছে যেটা মনে হয়, এখন শুধুমাত্র আপনারা যদি এক কণ্ঠে আওয়াজ তুলতে পারেন যে চোর, চাঁদাবাজ, খুনি এবং জালেম এবং বিদেশি তাবেলা আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ওদের মাথা ভাঙতে হবে, ওদেরকে বাংলার জমি থেকে উঠিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আওয়াজ তুলতে দেরি ইসলামী হুকুমত সেই সংসদের ভিতরে পথপাত করে লা ইলাহা ইল্লাল্লাহ কলমার উত্তেজনী হবে।